শুরু হচ্ছে আজকের গল্প বিট্টু, কলমে মাধবী ভট্টাচার্য। দুহাতে বাজারের ব্যাগ নিয়ে ফিরছিল নীলিমা। পাড়ার মোড়ে এসে থমকে দাঁড়ালো। পাগলটাকে ঘিরে বাচ্চাগুলো কি করছে? কাছে গিয়ে দেখলো পাগলটা জড়সড় হয়ে আছে। বাচ্চাগুলো হাততালি দিয়ে তাকে খেপাচ্ছে, ঢিল ছুড়ছে। পাগলটা একবার খেপে গিয়ে তেড়ে গেল। বাচ্চাগুলো হাসতে হাসতে ছুটছে। ওদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। নীলিমা ধমক দিয়ে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিল। পাগলটার ভ্রুক্ষেপ নেই, উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কদিন হলো এই পাড়ায় এসে জুটেছে। সারাক্ষণ গুনগুন করে গান গায়। কখনো কখনো কোথা থেকে এক দড়ি নিয়ে এসে বড় ব্যস্ত হয়ে রাস্তা মাপজোক করে। ভাবখানা এমন যেন কত বড় বিজ্ঞ। বড় মায়া হয় নীলিমার। বড় বড় উদ্ভ্রান্ত দুটো চোখ, এলোমেলো জট পাকানো চুল, নোংরা একটা শার্ট আর পাজামা পরা ছেলেটার মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। ওকে দেখলেই নীলিমার বুকটা হু হু করে ওঠে। চোখ দুটো যেন বড় চেনা চেনা লাগে। বাজার সেরে ঘরে ফিরে পাখা চালিয়ে সোফায় বসলো নীলিমা। ঘেমে গেছে গরমে। অসীম অফিসে, বাচ্চারা স্কুলে। মায়াদি রান্নাঘরে দুপুরের খাবারের ব্যবস্থা করছে। গলা তুলে মায়াদিকে এক কাপ চা বানিয়ে দিতে বলল। চা খেয়ে স্নানে যাবে। তারপর বাবা আর বিন্তিকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে। বাচ্চাদের নিয়ে গলির মোড়ে অটো থেকে নেমে বাড়ি ফেরার সময় আবার পাগলটাকে দেখতে পেল নীলিমা। রাস্তার কোণে ডাস্টবিনের পাশে কি একটা খাচ্ছে। সঙ্গে আবার রাস্তার দুটো কুকুরও রয়েছে। বাবা আর বিন্তি অবাক চোখে দেখছিল। ও এরকম নোংরা খাবার খাচ্ছে কেন মা? আরে বোকা, বুঝিসনি? ও পাগল তো, তাই এভাবে খাচ্ছে। 2 বছরের বড় বাবাই বোনকে বিজ্ঞের মতো বলল। ছি বাবু, এভাবে বলে না। নীলিমা মৃদু ধমক দিল ছেলেকে। বাবা একটু অবাক হয়ে তাকায়। বোঝে না ওই লোকটাকে পাগল বলায় কি এমন ক্ষতি হয়েছে। মায়ের মুখটা এমন হয়ে আছে কেন? বাবার সঙ্গে ঝগড়া করলেও মায়ের মুখটা এমনই হয়ে থাকে। বিকেলে অসীম বাড়ি ফেরার পর প্রচন্ড বৃষ্টি নামলো। জানালা বন্ধ করতে গিয়ে নীলিমা দেখলো বাড়ির সামনে গাছতলায় দাঁড়িয়ে ভিজছে পাগলটা। তাড়াতাড়ি বারান্দায় গিয়ে ডাকলো ওকে। এই এসো, এই বারান্দায় এসো, এখানে এসে দাঁড়াও, ওখানে ভিজে যাচ্ছ তো। পাগলটা শুনলই না, ফিরেও তাকালো না। একইভাবে ভিজতে লাগলো গাছতলায় দাঁড়িয়ে। অসীমও বেরিয়ে এসেছিল। এবারে হেসে ফেলল। তুমি ওই পাগলটাকে ডাকছো কেন? তোমার ভয় করে না? তাছাড়াও ও বুঝছে নাকি তোমার কথা? মা জানো, পাগলেরা নাকি ডেঞ্জারাস হয়, কামড়েও দিতে পারে লোককে। দরজায় দাঁড়িয়ে অবাক চোখে বলছে বাবাই। নীলিমা চোখের সামনে তখন ভেসে উঠেছে প্রিয় একটা মুখ। কিন্তু তাকে ভুলে যেতে চায় সে। কিছুতে সে মুখ মনে করতে চায় না। মাথা ঝাঁকিয়ে চিন্তাটা মাথা থেকে বের করে দিতে চাইল। বড় যন্ত্রণা হয় ওই মুখ মনে পড়লে। বাবাই তখনও তাকিয়ে আছে। আদর করে ছেলেকে বলল, না বাবু, ও কামড়াবে না, ও খুব ভালো। তুমি কি করে জানলে? মনে হচ্ছে তাই, অন্যমনস্ক ভঙ্গিতে বলল নীলিমা। মনটা খুব খারাপ হয়ে আছে। এক রবিবারে মাংসটা নিজেই রান্না করছিল নীলিমা। মায়াদি সাহায্য করেছিল। মাংসটা কষাতে কষাতে নীলিমার মনে পড়ছিল সেই প্রিয় মুখ। সে মাংস খুব ভালোবাসত। কি যে খুশি হতো বাড়িতে মাংস রান্না হলে। কি হয়েছে দিদি, তুমি কাঁদছো কেন? মায়া তাকিয়ে আছে। চমকে তাকালো নীলিমা। বুঝতেই পারিনি কখন গাল বেয়ে গড়িয়ে নামছে জল। চোখ মুছে বলল, কাঁদবো কেন রে? এই পেঁয়াজের ঝাঁঝেই হয়তো। মায়াদির চোখে অবাক দৃষ্টি। অস্বস্তি হচ্ছে নীলিমার। এই ছেলেটাকে দেখার পর থেকে তাকে বড় বেশি বেশি মনে পড়ছে। কিছুতেই চিন্তাগুলো তাড়াতে পারছে না। দুপুরের খাওয়া দাওয়ার পর অসীম বিশ্রাম করছে বাচ্চারা টিভির সামনে। তখনই বাইরে থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি কানে যেতে অসীম হুড়মুড়িয়ে বাইরে ছুটল।
বাচ্চারাও ছুটলো পেছন পেছন। নীলিমা দাঁড়িয়েছিল রাস্তায়। ওর মুখে, সারা শরীরে, পরনের কাপড়ে ভাত আর মাংসের ঝোল মাখামাখি, কাঁদছে হাওয়া হো করে। পাড়ার কিছু লোক ছিল সেখানে। তারা বলল, নীলিমা বৌদি ওই পাগলটাকে খাওয়াতে গেছিলেন, খ্যাপা ভাত তরকারি ওনার গায়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে গেছে। ভয়ঙ্কর অবাক হয়ে অসীম নীলিমার দিকে তাকালো। ও তখনও কেঁদেই চলেছে। বউকে টেনে নিয়ে ঘরে ঢুকলো অসীম। রাগে ওর মুখ থামথাম করছে। এমন অদ্ভুত আচরণের মানে কি? কেন তুমি ওই পাগলটাকে খাওয়াতে গেছিলে? নীলিমা চুপ, কোনো সাড়া নেই। অসীম অধৈর্য হয়ে বলল, চুপ করে থেকো না, বলো কেন এমন করলে? নীলিমা যেন পাথরের মূর্তি, একটা কথাও বলছে না। অসীম দুহাতে ঝাঁকুনি দিল ওকে। কথা বলছো না কেন? ঠোঁট নড়ে উঠল নীলিমার। তারপরে চমকে উঠল অসীম। নীলিমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসছিল একটা নাম, বিট্টু। বিট্টু। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল। অসীম হতভম্ব, একেবারেই ভুলে গেছিল তার কথা। অবশ্য তাকে চোখে দেখেনি কখনো, শুধু ছবিতে দেখেছে। নীলিমার বিয়ের 3 বছর আগেই সে মারা যায়। এক মাথা, এলোমেলো চুল, বুদ্ধিদীপ্ত চোখের এক তরুণ। নীলিমার ছোট্ট ভাই বিট্টু। নীলিমার মুখেই ওর কথা শুনেছে। নীলিমার 5 বছরের ছোট ভাই, বড় ভালোবাসত দিদিকে। কলেজে পড়ার সময় বিট্টুর হঠাৎ কি করে মাথার অসুখ হলো কেউ জানে না। সারাক্ষণ বিড়বিড় করে কি সব বকত, কাউকে চিনতে পারত না ভালো করে। অনেক ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি। সারাক্ষণ ঘরের কোণে একা বসে থাকত। মাঝে মাঝে বাড়ির বাইরে চলে যেত সবাইকে লুকিয়ে। খুঁজে খুঁজে নিয়ে আসতে হতো তখন। কখনো কখনো একেবারে স্বাভাবিক থাকতো, মনে হতো ভালো হয়ে গেছে বুঝি। কিন্তু 2 দিন পরে আবার অস্বাভাবিক আচরণ করত। চিকিৎসা চলছিল ওর। ডাক্তার বলেছিলেন মনের অসুখ, সারতে সময় লাগবে, আবার পুরোপুরি নাও সারতে পারে। এমনিতে বিট্টুকে ঘরের মধ্যে বন্ধ করেই রাখা হতো, তবে স্বাভাবিক আচরণ করলে একটু ছেড়ে দেওয়া হতো। সেরকমই এক বিকেলে গেটের সামনে চুপ করে দাঁড়িয়েছিল বিট্টু। নীলিমা লক্ষ্য রাখছিল ভাইয়ের উপর। হঠাৎ পাড়ার 2 বিচ্ছু ছেলে ওকে দেখে এই পাগল বলে এগিয়ে এলো। নীলিমা ছুটে গেল ভাইকে ভেতরে নিয়ে আসতে, কিন্তু ততক্ষণে বিট্টু খেপে গেছে। বাগানে পড়ে থাকা শাবলটা তুলে নিয়ে তেড়ে গেছে বাচ্চাদের দিকে, মুখে অশ্রাপ গালাগালি। বাচ্চা দুটো ভয়ে পালিয়ে গেল। অনেক লোক ততক্ষণে দেখে ফেলেছে দৃশ্যটা। তারা একটু পরে বাড়িতে এলো বাবার কাছে নালিশ করতে। আপনার ছেলে কিন্তু বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে কেন অ্যাসাইলেমে দিচ্ছেন না? যেরকম হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। না না, আমার ছেলে মোটেই বদ্ধ উন্মাদ নয়, চিকিৎসা চলছে, ঠিক হয়ে যাবে শিগগিরই, বাবা প্রতিবাদ করেছিল। আমরা নিজের চোখে দেখেছি শাবল নিয়ে তেড়ে যেতে। বিট্টুকে তো আমরা ছোট থেকে চিনতাম, ওর জন্য আমাদেরও খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, ওকে এভাবে ঘরে বসিয়ে রেখে কখনো সুস্থ করতে পারবেন না। প্লিজ ওকে অ্যাসাইলেমে পাঠান, তাতে সবার মঙ্গল। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? প্লিজ একটু বুঝুন। মা বাবা পারেনি। সকলের সম্মিলিত প্রতিবাদে তাদের দুর্বল প্রতিরোধ ভেঙে পড়েছিল। বাধ্য হয়ে মেন্টাল অ্যাসাইলেম খুঁজতে হয়েছিল ওর জন্য। বিট্টু কি করে যেন বুঝে ফেলেছিল ওকে অ্যাসাইলেমে পাঠানো হচ্ছে। কেঁদে কেঁদে বলেছিল, আমি কোথাও যাব না মা। কিন্তু কারো কিছু করার ছিল না। ডাক্তাররাও বললেন ওকে অ্যাসাইলেমে পাঠালেই ভালো। যখন সেখান থেকে লোক এলো বিট্টুকে নিয়ে যেতে, উন্মাদ বিট্টু কেন যে সেই মুহূর্তে নীলিমার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল, আমাকে যেতে দিসনি দিদি, ওরা আমাকে মেরে ফেলবে। এই দিদি, এই দিদি। নীলিমা কেঁদে ফেলে বলেছিল, কিচ্ছু হবে না ভাই, দেখিস ঠিক সুস্থ হয়ে ফিরে আসবি তুই, আমরা তো তোকে দেখতে যাব, তাই না? আর একটাও কথা না বলে চলে গেছিল বিট্টু। তখনও কি নীলিমা জানতো ভাইয়ের অভিমান হতো, চোখের দৃষ্টি চিরকাল তাড়া করে বেড়াবে ওকে? অ্যাসাইলেম থেকে কিছুদিন পর খবর এসেছিল বিট্টু আর নেই। কি করে যেন দড়ি জোগাড় করে দিয়েছে। অভিমানে কি এমন কাণ্ড ঘটালো বিট্টু? জানে না নীলিমা।
তবে তীব্র অপরাধবোধ সেই থেকে সঙ্গী ওর। অ্যাসাইলেমে যাওয়ার সময় বিট্টুর অসহায় মুখ, উদ্ভ্রান্ত চোখের দৃষ্টি সারা জীবন নীলিমাকে তাড়া করে বেড়াবে। কখনো ভুলতে দেবে না ওকে। বিট্টু, বিট্টু, বিট্টু ভাই আমার, কাঁদছিল নীলিমা। পরদিন অফিস থেকে ফিরে অসীম দেখল পাগল ছেলেটা বারান্দায় বসে হালুয়া খাচ্ছে গপ গপ করে। নীলিমা পাশে বসে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে অসীমের চোখেও জল চলে এলো। বিট্টু আসলে কোথাও যায়নি, দিদির বুকেই বেঁচে আছে ছেলেটা। তাই হয়তো এভাবেই ফিরে আসবে সে দিদির কাছে বারবার।